মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে 5th এপ্রিল 2024। বাচ্চা এখন সকাল 10:30 আর আমরা বেরোচ্ছি। যাব এখন কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেব আর পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। আর এই যাচ্ছে আমাদের সবার আউটফিট। আর রাস্তা দিয়ে যেতে যেতেই এই পুরনো ইস্ত্রি করার প্রায় হারিয়ে যাওয়া পদ্ধতিটা চোখে পড়লো, দেখলাম, তাই তোমাদের জন্য ফুটেজটা ক্যাপচার করে নিলাম। আর এই গাছটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। ওই যে কথায় বলে না, যেটা হওয়ার সেটা ঠিকই হবে, আর যেটা না হওয়ার সেটা তুমি হাজার চাইলেও হবে না। আমাদের সাথে এই পুরো বেনারস ট্রিপটাতেই ঠিক তাই হয়েছে। এই যে এখন যে রাস্তাটা দেখছো, এটা কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার দিকের রাস্তাটা। আমরা কিন্তু এটা ধরেই হাঁটছিলাম মন্দিরের দিকে পুজো দিতে যাব বলে, কিন্তু মাঝপথে গিয়ে এমনটা হলো যে আমরা ভুল রাস্তায় ঢুকে গেলাম। আর ঠিক ভুল রাস্তায় ঢুকে যেতেই অন্নপূর্ণা মন্দিরের ভোগের কুপন আমরা পেয়ে গেলাম, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা ছাঁচও। আমরা কিন্তু জানতামও না এটার ব্যাপারে, হঠাৎই আমাদের কাছে এটা চলে এলো। আর ইভেনচুয়ালি আমরা কিন্তু সেই ভোগটা দুপুরবেলা খেয়েও ছিলাম, সেটা তোমরা ব্লগটা আগে দেখতে থাকলেই বুঝতে পারবে। যাই হোক, এই সকালবেলা কিন্তু আমাদের পুজো দেওয়া তো হলো না, লাইনে প্রচুর ভিড় ছিল। আমরা নিজেদের মতোই হাঁটছিলাম, হঠাৎ করে একটা দাদা বলল, এত ভিড়ের মধ্যে কেন লাইন দেবেন, রাত্রিবেলা আসুন, ভালো ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবে। আর সত্যি তাই হলো, আমরা কিন্তু দিনের শেষেই পুজো দিয়েছিলাম, যেরকম ব্লগে তোমরা দেখতে পাবে। আর সত্যি আমরা একদম ফাঁকায় ফাঁকায়, মানে খুব বেশি হলে 10 থেকে 12 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম পুজোর ওখানে, আর পুজো দেওয়া হয়ে গেছিলো। আর বলছিলাম না, ওই ফ্রি ভোগের কুপন আর ছাঁচ দিয়েছিল, এটাই হচ্ছে সেই ছাঁচটা। এনাদের এখানে কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকালে ইভিনিং স্ন্যাক্স, ইভেন ডিনারও দেওয়া হয়। আর প্রত্যেক দিন কয়েকশো মানুষ কিন্তু এই ভোগ গ্রহণ করেন। তোমরা যারা কখনো এই ভোগটা খাওনি, এরপরে বেনারস এলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। তারপরেই আমরা আজকের ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম গধুলিয়া চকের কাছে, এখানে এই কাকুর পুরি সবজির দোকানে। এই পুরি সবজিটা কিন্তু একদম গরম গরম ফ্রেশ বানিয়ে দিয়েছিল। এই দেখো তোমাদের সামনেই বানাচ্ছে। স্পেশালিটি হচ্ছে এনাদের এখানে কিন্তু আটার পুরি হয়, যার জন্য কোনো রকম অ্যাসিডিটির প্রবলেম কিন্তু হবে না। 10 টাকা পার পিস পুরির সাথে যত খুশি তুমি সবজি নিতে পারো। আর বলতে বলতেই কিন্তু গরম গরম পুরি ভাজা হয়ে গেছে। আর এখানে প্লেটে দুটো পুরির ওপরে একটা বাটি দিয়ে, এক হাতা তরকারি দিয়ে গরম গরম আমাদের হাতে সার্ভ করে দিল পুরি আর সবজি। এবার খেয়ে দেখার পালা। গরম গরম পুরি, ডালের স্টাফিং আছে, আর তার সাথে আলুর তরকারি। একদম ফ্রেশ আর স্ট্রং একটা হিং, তারপর ধনে গুঁড়ো, এগুলো স্মেলটা আছে, দারুণ লাগছে খেতে। এরপর নিয়েছিলাম গরম গরম জিলিপি, এটাও কিন্তু একই রকম ভালো খেতে। আর এই যে মেনু কার্ড, তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। ব্রেকফাস্ট করে এই সরু গলিগুলো দিয়ে হাঁটতে হাঁটতে এই ওয়াল পেন্টিংগুলো চোখে পড়লো, আর তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমাদের প্ল্যান ছিল অন্য কিছু, বাট হয়ে গেল অন্য কিছু, সেটা ব্লগটা দেখতে থাকো। আর এখানে বিক্রি হচ্ছে ফুচকা আর আলু টিক্কি। আর এখন চলে এসছি মা বিশালাক্ষী সিল্ক ফ্যাক্টরিতে। বলছিলাম না, প্ল্যানটা ছিল অন্যরকম আর হয়ে গেছে অন্যরকম। আমাদের কিন্তু এখানে আসার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হঠাৎ করেই আমরা এখানে চলে এলাম। আর এখান থেকেই আমরা যে করেছিলাম কিন্তু এবারের প্রচুর শপিং। এই যে দোকানের ভেতরটা ঠিক এরকম। আর এই দাদাটাকে দেখছো, এই সার্থক দাই কিন্তু আমাদের পুরো আজকে শপিংটা আমাদেরকে হেল্প করেছিল। আমরা মনে হয় প্রায় 50 থেকে 60টা শাড়ি, সালোয়ার স্যুট সব কিছু নামিয়ে নিয়েছিলাম। আর এই দাদা কিন্তু সবটাই পুরো হাসি মুখে আমাদের সাথে কথা বলেছিল আর সমস্ত কিছু দেখিয়েছিল। আর যেহেতু এটা সিল্ক ফ্যাক্টরি, এখানে কিন্তু শাড়ির ভ্যারাইটি অনেক বেশি, তার সাথে শাড়ির দামও কিন্তু খুবই রিজনেবল। तो हेलो गाइस, इस जर्नी के थ्रू मैं आपको बताना चाहता हूँ कि हमारे यहाँ बनारसी साड़ियाँ मिलती हैं। बनारसी साड़ी, सूट, दुपट्टे वगैरह मिलेंगे। हमारी लोकेशन है बास फाटक, नियर जलाल सिंथेटिक्स। शॉप का नाम है माँ विशालाक्षी सिल्क फैक्ट्री। वहाँ आइए, वहाँ पे आपको कई वैरायटियों की साड़ियाँ मिल जाएंगी। प्योर साड़ी, सूट, दुपट्टे, बहुत वैरायटी। आइएगा और दीदी को सब्सक्राइब कीजिए। থ্যাংক ইউ। আমরা এখন দুপুরবেলা অন্নপূর্ণা মন্দিরে ভোগ খেতে এসেছি, সেটাই লাইনে দাঁড়িয়ে আছে। আর লাইনটা কিন্তু বেশ বড় ছিল, এনাদের এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। আর এই লাইনে দাঁড়িয়ে থাকতেই থাকতেই পাশের দোকানে দেখো কার সাথে দেখা হয়ে গেছে, ওর নাম ভৈরব। ও কিন্তু খুব কিউট আর ফ্রেন্ডলি। তার সাথে সাথে বলি, এই যে অন্নপূর্ণা মন্দিরের এখানে যে ভোগ খাওয়ানো হয়, এনাদের ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু খুবই ভালো। প্রত্যেক দিন যে এখানে এত ভিড় হয় তা সত্ত্বেও কোনো রকম কোনো তাড়াহুড়ো হয় না, বা
অনেকক্ষণ যে লাইন দিতে হয় সেরকমও না। তো যাই হোক, ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই করতে পারিনি। আমরা এখন লাঞ্চ করার পর চলে এসেছি এখানে গোলা খেতে। এখানে এই কাকু গোলা বানাচ্ছে। পল্লবী আর প্রমিশা নিল গোলা, আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম ডাব। এদিকে ওদের গোলাও রেডি হয়ে গেছে, আর এখানে আমি আমার ডাবও হাতে পেয়ে গেছি। এখন দুপুরবেলা একটু যাব হোটেলে, গিয়ে একটু রেস্ট নেবো। আর এখানে দেখো, যখন ফিরছিলাম আমরা 3 জন ছিলাম, তাই এখানে কিন্তু 4 সিটের রিক্সাও পাওয়া যায়, আর আমি বসেছিলাম রিক্সার পেছনে। তো আরামসে হাওয়া খেতে খেতে চলে এসেছিলাম হোটেলে। সন্ধেবেলা আমরা আবার রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো বাজে এখন সন্ধ্যে 7:30, আর দুপুরবেলা এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বেরোচ্ছি আবার আরতি দেখতে। আরতি দেখবো, আরও কিছু খাওয়া দাওয়া করবো। তো সো লেটস গো। আবারও দেখো, যা প্ল্যান করেছিলাম সেরকম কিচ্ছু হলো না। আমরা বেরিয়েছিলাম আরতি দেখতে, কিন্তু চলে এলাম বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। পুজো দেওয়ার পরে খেয়ে নিলাম গরম গরম চা। তারপরে এসেছিলাম গধুলিয়া চকের ঠিক SBI ATM এর পাশে এখানে ঠান্ডাইয়ের দোকানে। নিয়ে নিয়েছিলাম স্পেশাল বেনারসি ঠান্ডাই, যেটা খেতে কিন্তু ছিল খুবই ভালো। দাম ছিল এটার মাত্র 80 টাকা। সবাই এখানে অলরেডি ফেমাস দোকানগুলোর ভিডিও করে, তাই আমি চলে এসেছি কিছু অজানা হিডেন জেমের তথ্য নিয়ে। তোমরা গেলে কিন্তু অবশ্যই এই দোকানগুলো ভিজিট করো, আর আমাকে কমেন্টে জানিও। এই এত গরমে ঠান্ডা ঠান্ডা ঠান্ডাই, বেনারসি স্পেশাল ঠান্ডাই দারুণ খেতে, রিফ্রেশিং আর হালকা মিষ্টি, খুব ভালো। আমরা বাঙালি, তাই ফুচকার জন্য তো মনটা সবসময়ই কেমন কেমন করে, আর চোখের সামনে ফুচকা থাকলে তো সেটা ছাড়াই যায় না। তো এখানে নিয়ে নিলাম ফুচকা। আর বেনারসের এখানে কিন্তু আমাদের কলকাতার মতো শুধু পুদিনার জল বা টক জল দিয়ে নয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 6 থেকে 7 রকমের জল দিয়ে কিন্তু ফুচকা দিচ্ছিল। তাই খাট্টা মিঠা, ইমলি, নর্মাল পুদিনা, আরও কত রকমের ফ্লেভার যে ছিল। তো যাই হোক, ফুচকা পর্ব তো শেষ হলো, এবার এখন এসছি শশা খেতে। তো এখানে এসেই 10 টাকা পার পিস করে 2টো শশা আমরা নিয়ে নিলাম। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শশা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। এখন প্রায় রাত্রি 11:30 বাজে, আর বেনারসের গলি কিন্তু পুরোই শুনশান হয়ে গেছে। আর এই ফাঁকা গলি দিয়ে হাঁটতে কিন্তু মন্দ লাগছিল না। তো এখন বাজে রাত্রি 11:30, আর আমরা ফাইনালি পুজো দিয়ে আরও শপিং করে এখন যাচ্ছি হোটেলের দিকে। সব গলি পুরো শুনশান। যাব, তারপরে আজকে রাত্রেই আমাদের ট্রেন, রাত্রি 1:30টার সময়। তো এখন হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে কথা হবে। ফাইনালি এখন 11:50-এর সময় আমরা হোটেলে ব্যাক করলাম। এবার বাকি সব ব্যাগপত্র গোছাবো, আর হ্যাঁ, তারপরে আমরা বেরোবো। রাত্রি 1:30টায় আমাদের ট্রেন। বাকি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা।